আমাকে অবাক করে দিয়ে মা রুই মাছের মাথাটা তুহিনের থালায় দিয়ে দিল। অথচ রান্নার সময় মা কথা দিয়েছিল আজকে মাছের মাথাটা আমাকে দেয়া হবে। আমি ঝাপসা চোখে মার দিকে তাকাই। মা বলেন, দেখছিস তো তুহিনের শরীরটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। এছাড়াও এত পড়াশোনা করেও তুহিন প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে ফেল করলো। আমি মার চোখে চোখ রেখে বলি, আমিও তো গত পরীক্ষায় ইংরেজিতে ২৬ পেলাম, কই আমাকে নিয়ে তো তোমরা ভাবলে না। মা এবার কণ্ঠস্বর পাল্টে নিয়ে বলেন, সংসারে একজন ছেলের সাথে একজন মেয়ের কখনোই তুলনা হতে পারে না। তুই তো আর কয়েকটা বছর পর অন্যের ঘরে চলে যাবি। অন্যদিকে তুহিনকে ভবিষ্যতে এই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমাদের কাছে তোর চাইতে ওর সুস্থ সবল থাকাটা বেশি জরুরি। এরপর তো আর কথা বলার সুযোগ থাকতেই পারে না। কাজেই আমি থেমে যাই, কিংবা থেমে যেতে বাধ্য হই। তুহিন বিশেষ কৌশলে মাছের মাথার কেন্দ্রস্থল থেকে মুখের ভেতরে সুরুত করে থলথলে মগজ টেনে নেয়। আর আমি সকলের অগোচরে চোখের পানি মুছি। আমি সাবিনা, মুদি দোকানি বাবার ৫ সন্তানের মধ্যে আমার অবস্থান মেজো। আমি বড় বোন শাহানা আপা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছে। বাকি ৩ জন তুহিন, রাশেদ এবং বাচ্চু। আমাদের সংসার আর অভাব সবসময় পাশাপাশি চলে। অতিবৃষ্টি, দীর্ঘ বন্যা কিংবা অনাবৃষ্টি হলেই আমাদের সংসারে আলগোছে অভাব ঢুকে পড়ে। তখন বাবা ধার দেনা করে সংসার চালায়। কাজেই আমাদের থালায় বছরে খুব কম সময় রুই মাছ উঠে। কখনো বছর পার হয়ে যায়, আমরা রুই মাছ চোখেই দেখি না। যদিও বা কখনো বাবা রুই মাছ আনেন, তখন মা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে। কেননা বাবা মুড়ি ঘন্ট খুব পছন্দ করেন। বাকি সময়টা আমার প্রত্যাশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটিয়ে মাছের মাথা তুহিন, রাশেদ কিংবা বাচ্চুর থালায় শোভা পায়। আমি মেনেও নিই, কারণ আমি মেয়েদের মেনে নিতে হয় কিংবা মানিয়ে নিতে হয়। সম্ভবত আমি ভালো সময়ের অপেক্ষা করি। আমি হয়তো ভাবি একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ছলছল চোখে বলবে, তুই তো মেয়ে, আর তুই তো জানিস মেয়েদের ছাড় দিতে হয়। আজকে তোর বাবা 2টা রুই মাছ আনছে, এই বড় মাথাটা আজকে তুই খাবি। তারপর আমি আয়েশ করে রুই মাছের মাথা খাবো। মা গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে তৃপ্তি হাসবেন। কিন্তু বাবার ঘরে আমার সে স্বপ্নই থেকে যায়। ডিগ্রি ফার্স্ট ইয়ারে থাকতে পাশের গ্রামের মাস্টার বাড়ির ছোট ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়। আমার শ্বশুর বাবা স্কুল শিক্ষক ছিলেন। আমার স্বামীও তার বাবার মতোই গ্রামের স্কুলে শিক্ষকতা করেন। আমার স্বামী জহিরুল ইসলাম একজন নিখাত ভদ্রলোক এবং নিরীহ প্রকৃতির মানুষ। শ্বশুর বাবার ইচ্ছা আকাঙ্ক্ষায় শ্বশুর বাড়িতে এখনো যৌথতা ঠিক আছে। সামগ্রিকভাবে শ্বশুর বাড়িতে অর্থের অভাব না থাকলেও তার বড় 4 ভাইয়ের তুলনায় আমার স্বামী নিতান্তই স্বল্প আয়ের মানুষ। এ নিয়ে অবশ্য আমার মধ্যে কোনো খেদাক্ষেপ নেই। শ্বশুরবাড়িতে মাঝে মধ্যেই রুই মাছ আনা হয়। এছাড়া কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে রুই মাছের ছড়াছড়ি পড়ে যায়। এখানেও আমাদের বাড়ির মতোই পুরুষদের থালায় রুই মাছের মাথা শোভা পায়। ভাগ্য ভালো থাকলে মাঝে মধ্যে ছেলে বাচ্চাদের থালাতেও মাছের মাথা উঠে আসে, কিন্তু মহিলাদের ভাগ্যে মাছের মাথা জুটে না। এটাকে খুবই সাধারণ একটি বিষয় বিবেচনা করে এ বাড়ির মহিলাগণ, তা মেনে নেয়। আর আমি তো বাড়ির নতুন বউ, কাজেই আমার মধ্যে সচেতনভাবে একটি আকাঙ্ক্ষার মৃত্যু ঘটতে থাকে। আমি আবার মেনে নেই কিংবা মেনে নিতে বাধ্য হই। আমাদের জীবনে 2 কন্যা সন্তান আসে, আমারও বয়স বাড়ে। একটা সময় আমি রুই মাছের মাথার কথা ভুলেই যাই। বেশ কিছুদিন ধরে আমার জ্বর, গ্রামের ডাক্তার দেখিয়ে কোনো উন্নতি হয় না। আমার স্বামী আমাকে শহরে নিয়ে যাওয়ার আয়োজন করেন। আমি আর তিনি ডাক্তারের চেম্বারে বসে থাকি। ডাক্তার দেখাতে দেখাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। অতঃপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমাকে নিয়ে একটা হোটেলে ঢুকে পাশের একটি টেবিলে একজন লোক রুই মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছেন। আমার মধ্যে সেই পুরনো ইচ্ছা আকাঙ্ক্ষা আবার জাগ্রত হয়ে ওঠে। আমি লজ্জাশরম পাশে ঠেলে দিয়ে বলি, আমি রুই মাছের মাথা দিয়ে ভাত খাবো। তিনি হাসতে হাসতে আমার জন্য রুই মাছের মাথা ফরমাইশ করেন। আমার জন্য একটা বিশেষ থালায় বিশাল সাইজের রুই মাছের মাথা আনা হয়। আমি অবাক বিস্ময়ে সেই মাথার দিকে তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি আমার চোখের কোল উপচে নুনতা পানি উতলে উঠছে, আমার হাত পা কাঁপছে। তারপর মাছের মাথায় হাত দেওয়ার সাথে সাথে চোখের সামনে আমার বাচ্চা 2টার চেহারা ভেসে ওঠে। আমি মাছের মাথা থেকে আলগোছে হাত উঠিয়ে নেই। আমার অবস্থা দেখে ওদের বাবা বিস্ময় ভরা চোখে আমার দিকে তাকায়। আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলেন। তিনি আমাকে খাওয়া শেষ করতে বলেন। আমার একটাই কথা, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না, আমাকে আপনি বাড়ি নিয়ে চলেন। আমি হোটেল থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকি। তিনি পেছন পেছন আমাকে ডাকেন। আমি আরো দ্রুত হাঁটতে থাকি। সব কিছু পেছনে ফেলে আমাদের বাস ছুটে চলছে, আর আমি তার বিশ্বস্ত কাঁধে মাথা রেখে মাতৃত্বের নোনতা জলে ভাসতে থাকি। আমি বুঝতে পেরেছি আফসোস নয়, বরং ত্যাগই প্রকৃত সুখ।